প্রিয় কুয়াল চাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে প্রায় সময় আসি বরাবরের মতো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে একটা কামার করেছে কুয়াল পাখির, কেমনে লালন পালন করতেছে ওইসব ব্যাপার বিষয়ে তুলে ধরবো। উনি কেমনে কিভাবে কি করতেছে ওইসব ব্যাপার বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তো চলুন বন্ধুরা মূল প্রসঙ্গে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদের সাথে দিতেন। আমার নাম মোহাম্মদ আবু হুরাইরা। আমার গ্রামের নাম অরণ্য বাসা। আমার থানার নাম হচ্ছে নান্দাইল আর জেলা ময়মনসিংহ। হুজুর, আপনি কি আরো কিছু করেন? আমি এমনিতে আমার পেশা মাদ্রাসা শিক্ষক, আমি এক জায়গায় শিক্ষকতা করি। জি। আর পাশাপাশি এটা আমি শখে করতেছি আর কি। আমি প্রথম একটা বা পাঁচটা এরকম বাচ্চা চাই না, আমি এটা পালন শুরু করলাম। ঠিক আছে, আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য আমি একটা উদ্যোগ নিলাম, 1000 বাচ্চা নিয়ে টেস্টিং স্বরূপ একটা কাজ করব। যদি ফলাফল ভালো হয় তো ইনশাল্লাহ আমার আশা আছে এটা আরো বড় করার। এই বাচ্চাগুলির বয়স কয়দিন হয়েছে? এই বাচ্চাগুলির বয়স 4 দিন চলতেছে। এই পর্যন্ত কয়টা মরছে? এবার তারপরে 23টা মারা গেছে। 23টা মারা গেছে। তো আপনি কি আরো কোনো সময় বাচ্চা পালছেন? না, আমি আর কোনো সময় বাচ্চা পালি না। এই প্রথম। আরো কি 2-4-5টা বাচ্চা এডি আনার আগে আনছিলেন? হ্যাঁ, ওইটা আনছে, কিছু পালন করছে এবং এখনো আছে এগুলা। তো ওই 2-4-5টা নিয়ে আপনার শখ নিশা জাগছে যে আমি এই ব্যবসাটা করতে চাই বা করব, বা এরকম একটা আগ্রহ জাগছে? তারপর আমি পরামর্শ শুনতে পারছি যে ডাক্তারের কাছ থেকে যে এটা পালন করলে রোগ ব্যাধি কম, দেখা যাচ্ছে অল্প খরচেই মোটামুটি ভালো লাভবান হওয়া যায়। অল্প জায়গা, অল্প খরচ, অল্প শ্রম। অল্প সময় হয়েছে। লাভটা কিরকম হয়? 1000 বাচ্চার মধ্যে যদি লাভ হয় কত টাকা লাভ হইতে পারে? 1000 বাচ্চার মধ্যে আপনার 4 থেকে 5000 টাকা লাভ হতে পারে, বাজার দরের অনুযায়ী আর কি। এটা বাজারের উপর নির্ভর করে। আমার লসের আশঙ্কাটা খুবই কম মনে হয়, এরকমই পরামর্শ পাইছেন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পারছেন বাচ্চাগুলি কিন্তু ছোট সময় অনেক সময় জমাট বাঁধতে যায়, মানে একসাথে দলা হয়ে যায়। তো দলা হইলে যে কেমনি কিভাবে কি করে ওইসব ব্যাপার বিষয়ে ওনার কাছে কিছু জানিয়ে নিতে চাইতেছি। তো চলুন বন্ধুরা ওনার আলাপ আলোচনাগুলি শুনে আসি। 3 দিন বা 2 দিন 1 দিন বয়সের বাচ্চাগুলি যে দলা বাঁধতে যায়, মানে এক জায়গায় জমা হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনারা কি করেন? দলা কেমনে ভাঙেন? আমরা প্রথম এটা বাচ্চাটাকে হাতে এটা বিস্তার করে দিতাম আর কি, মানে ছড়িয়ে দিতাম। জি। এখন দেখা যায় সারা রাত আমাদের এই জায়গায় থাকতে হয়, বারবার সরিয়ে দেওয়া, তারপরে আবার জায়গায় বসা। এই জন্য আমরা একটা নলেজ একটা জিনিস আসলো যে বাজনা দিলে কিরকম হয়। জি। যে বাজনা দিলে কি এটা কি সরিয়ে যায় না আবার জায়গা দিতে থাকে, এটা টেস্ট করার জন্য আমরা মোবাইল দিয়ে কোনো একটা বাজনা বা কোনো একটা আওয়াজ যখন এটার পাশে ধরি তখন দেখা যায় সরিয়ে সিটে সব দিকে সরে যায়। কি আমাকে একটু দেখানো যাবে বাজনাটা দিয়া? অবশ্যই দেখানো যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পারছেন ওইখানে বাচ্চাগুলি জমা বাঁধে আছে, মানে এক জায়গায় জড়ো হয়ে আছে। এখন ডিজিটাল যুগ, মানুষের ডিজিটাল মাথা। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পারছেন মোবাইলের রিংটোন বাজানো হইতেছে, এতে করিয়া বাচ্চাগুলি দেখেন কেমনে দলা ভাঙতেছে। দুইটা দিলে কিন্তু দলা ভাঙা সম্ভব হয় না। ওই যে দেখেন মোবাইলের রিংটোন ইউজ করতেছে, আর দেখেন কেমনে কিভাবে বাচ্চাগুলি দলাটা ভাঙতেছে। প্রিয় দর্শক বন্ধুরা, ওই ব্যাপার বিষয়টা আসলে কিন্তু ওই যে পলিথিন বাইন্দা আওয়াজ করার চেয়ে এইভাবে আওয়াজ করাতে কিন্তু মোটামুটি ভালো বাচ্চাগুলি নড়াচড়া করতেছে, সিটা সিটা হয়ে গেছে। ওই যে দেখেন তেমন একটা পরিশ্রম কষ্ট হইল না, একদম সিটা সিটা হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলিরে গলাটা ভাঙার জন্য মোবাইল উনি ব্যবহার করতেছে।
দেন এই যে রিংটোন বাজাইতেছে, এতে করে দেখা গেছে বাচ্চাগুলি গলা ভেঙে গেছে, একবারে সিটে হয়ে রয়েছে। ওই ব্যাপার বিষয়টা আসলে তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিষয়। প্রিয় দর্শক বন্ধুরা দেখেন, ওই যে কাটি দিয়ে নাড়াচাড়া করতেছে, এতে করে তেমন একটা সুন্দর করে কিন্তু গলাটা ভাঙে না। আর মোবাইলের রিংটোন দিয়া যদি এভাবে দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর করিয়া ভাঙে যেত। এইভাবে ভাঙিয়ে অল্প, এভাবে পরিশ্রম হয়। এখানে বক্স ফিটিং করে রাখা হয়েছে, শুয়ে শুয়ে যদি ব্লুটুথ সাহায্যে রিংটোন বাজায় তাহলেই বাচ্চাগুলি অটোমেটিকলি চিত্রে পড়ে। ওই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে এসেছি। এরপর দিনের বেলা যখন সজাগ থাকে ওই সময় দেখা গেছে যে ওই যে মোবাইল এভাবে ধরে 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 রিংটোন বাজানো হয়। তারপরে দেখা গেছে বাচ্চাগুলি কেমনে দেখেন সবটা দিকেলি সুন্দরভাবে দেখছে। মোবাইলের সাউন্ড দিয়ে যে আপনি বাচ্চা এভাবে সিটা সিটে করে রাখা যায়, ওইটা বুঝলেন কেমনে, কিভাবে আপনার মাথায় বেনে আসলো? এটা প্রায় সময় আমরা হাত দিয়ে এরকম সরাই দিতাম, কিন্তু একদিন ভাবলাম যে কোনো আওয়াজে কোনো আওয়াজ শুনে ওরা ভয় পাই কিনা। তখন এই নেট থেকে একটা ভিডিও ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পরে এই যে আওয়াজ, শুরুতে যে আওয়াজ হয় একটা, এই আওয়াজটা এই বাচ্চাগুলোর উপরে ধরলাম। তখন দেখা যায় আওয়াজ শোনার পরে বাচ্চাগুলো চতুর্দিকে সরাই গেল। এই জন্য বুঝতে পারলাম যে মোবাইলের রিংটোন বা কোনো এরকম আওয়াজে বাচ্চাগুলো সরে যাবে, এরকম আমি জানা আর কি। পরে কি করছেন? বক্স, হ্যাঁ, পরে আমরা পাশাপাশি বক্স ফিট করে দিছি, যে বক্সের আওয়াজ আরো বেশি হবে, বক্সের আওয়াজে বেশি হয়, বেশি হয়। যার ফলে বাচ্চার কাছে বসে থেকে এই কিছুক্ষণ পর পর দূরে থেকে বসেও যদি আপনি হ্যাঁ ই করেন তাইলে এই আওয়াজেই বাচ্চাগুলি শীতর্ষণ হয়ে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, ডিজিটাল যুগ, ডিজিটাল ব্রেন, আর ওই ডিজিটাল ব্রেনই ওরা ওই কাজটা করতেছে। বাচ্চাগুলি জমাট বান্ধার পরে করে কি বিভিন্ন বাজনার সাউন্ড দেওয়া হয় ওই বক্সের মাধ্যমে, ব্লুটুথের সাহায্যে মোবাইল থেকে লাইন আইনে ওইভাবে দিতেছে, যার ফলে বাচ্চাগুলি শীতর্ষণা হয়ে থাকে। আর বাচ্চাগুলির পাশে বসে থাকার কোনো যুক্তিকতা নাই, এবং কি বৈশা ওনারা থাকে না, একটু দূরে কাজকাম করতেছে, ওইখানে বৈশা যদি একটা রিংটোন বাজায়, মোবাইলের সাহায্যে বক্সের মাধ্যমে রিংটোন বাজায়, এতে করেই বাচ্চাগুলি দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কাঠির আগের মাধ্যমে যদি পলিথিন বেঁধে দেওয়া হয় তাহলে তো বাড়ায় কাছে আসতে হয়, আর ওইটা দেখা গেছে বাড়ায় কাছায় থাকতে হয় না, অন্যান্য কাজকর্মও করতে পারে পাশাপাশি ওইটাও। এবং কি কাঠের মাধ্যমে শুয়ে থেকে থেকেও ওনারা রিংটোন বাজায় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর পর, তখন দেখা গেছে বাচ্চাগুলি শীতর্ষণা হয়ে থাকে। আর না হয়তো কাঠি দিয়ে সরাইলে কিন্তু কাছে বসে থাকতে হয়, আর ওইটা দেখা গেছে কাছে বসে থাকতে হয় না। তো ওইসব ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে করে আপনাদের বাচ্চাও যদি দলা হয়ে যায়, আপনারাও যদি কুয়াল চাষ করেন আর আপনাদের বাচ্চা যদি দলা হয়ে যায়, এভাবে জড়ো হয়ে যায়, তাহলে আপনারাও কিন্তু এভাবে রিংটোন বাজায়া সেগুলি শীতর্ষণা করে রাখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে ব্যাপার বিষয়টা দেখতেছেন, এক সাইডে দিয়ে আইসা বীর জমাইতেছে, তোর টাকা নিয়ে আপনাদেরকে আমি দেখাইতেছি বা দেখানো হইতেছে। ওই যে দেখেন কানি দিয়ে শুধু বেশি বীর, মানে দলা বানতেছে কানি দিয়া। এই ক্ষেত্রে বুঝে নেবেন আপনারা যে তাপটা বেশি হইতেছে। আর যদি মাঝখানে বেশি বীর হইতো তাহলে বুঝতেন যে তাপটা কম হইতেছে। বাল্বের নিচে যদি বেশি ঝামেলা বীর থাকে তাইলে বুঝবেন যে তাপটা কম হইতেছে। আর সাইডে যদি বেশি বীর ঝামেলা থাকে তাহলে কিন্তু বাচ্চাগুলির তাপ বেশি হইতেছে। ওইসব ব্যাপার বিষয়টাও আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ আপনাদের বাচ্চা এভাবে কানি দিয়ে যখন গিয়ে বীর করবে তখন আপনারা ভাববেন কি যে আমার বাচ্চার মনে হয় তাপ কম হইতেছে, ওই জন্য কানি দিয়ে এভাবে জমতেছে না। তাপ বেশি হইলে কিন্তু এভাবে বুডারের কানি দিয়া, প্রিন্সিডের কাছে দিয়া কানি দিয়া জমবে। আর যদি মাছ বরাবর জমে বাচ্চাগুলি জড়ো হয়, দলা হয়, তাহলে বুঝবেন যে তাপ কম হইতেছে। আর ওই যে কানিতে যে সময় গিয়ে দলা হয় সব, এই সময় বুঝে নেবেন যে বাচ্চাগুলি তাপ বেশি হইতেছে। সাইডে যদি জড়ো হয় তাহলে তাপ বেশি হইতেছে, আর মাঝখানে যদি ওই দিক দিয়ে মাঝখানে যদি দলা হয় তাহলে তাপ কম হইতেছে। তাপ বেশি হইলে ওই ব্যাপার বিষয়টা দেখে আপনারা বুড়াটা উপর দিকে নিয়ে যাবেন, তাহলেই বাচ্চাগুলি তাপটা সঠিক পরিমাণে পাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আর একটা ব্যাপার বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে 4 দিন বয়স হইলে কাপড়টা সরাই দিতে হবে। দেখেন কাপড়ের মাধ্যমে ময়লা হয়ে গেছে, 4 দিন বয়স হইলে কাপড়টা সরাই দিতে হয়, পেপার দিলেই হবে। আর প্রথম দিন যদি পেপার দেওয়া হয় তাহলে পাখির পাগুলি প্যারালাইসিস হয়ে যেতে পারে বা হয়ে যায়, ওই জন্য প্রথম দিনে পেপার না দিয়া কাপড় দিতে হয়। আর 4 দিন বয়স হইলে পরে কাপড়টা সরাই দিতে হবে, আর না হয় ওই যে দেখেন ময়লাগুলি আছে, এই ময়লাগুলি গ্যাস হবে।
গ্যাস হইয়া বাচ্চাগুলি ক্ষয়ক্ষতি হইতে পারে। ওইসব ব্যাপার বিষয়টাই তুলে ধরার জন্য এখানে এসেছি, আপনারা যাতে দেখে দেখে কিছু জানতে পারেন, বুঝতে পারেন, শিখতে পারেন, ওইটাই কিন্তু মূল উদ্দেশ্য। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে আর একটা ব্যাপার বিষয় দেখে নেন। এখানে দেখেন কিছু সংখ্যক বাচ্চা আলাদা একটা ক্যারেটের মাধ্যমে নেওয়া হয়েছে বা রাখা হয়েছে। আলাদা রাখার উদ্দেশ্য কিন্তু এটাই, আলাদা রাখছে কারণ এটাই যে এই বাচ্চাগুলি দুর্বল, আর দুর্বল বাচ্চাগুলি যদি সবল বাচ্চার সাথে থাকে তাহলে পাড়াদুরা লাইগিয়া বা নিচে পড়িয়া মরতে পারে। ওই জন্য দুর্বল বাচ্চাগুলি দেখে দেখিয়া ব্রুডিংয়ের ভিতরেই জুরির মাধ্যমে রাখা হয়েছে, যাতে সবল বাচ্চাগুলি ওই বাচ্চাগুলিরে কোনো ডিস্টার্ব না করতে পারে। দুর্বল বাচ্চাগুলি শুধু এখানে রাখা হয়েছে। ওইসব ব্যাপার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতেছি, যাতে আপনারা কোয়েল পাখির চাষ করতে গিয়া যেসব প্রবলেম সমস্যা হয় ওইসব সমস্যা যাতে টুকিনাকি সব কিছুই তুলে ধরতেছি, যাতে দেখে দেখে বুঝে বুঝে জানিয়ে শিখতে পারেন বা এই কাজগুলি করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি এবং আপনাদের খামারের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।